আবু শামার মা চিল্লে চিল্লে কান্দে ঘরের মধ্যে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, যায় দেখতো তোর বাবা কোন প্রসেসে মারে। আব্দুল্লাহ দৌড়ে এসে কয়, মা 12টা বাড়ি দিছে জল্লা। আব্বাই বলে 2টা হইছে। আব্বা 3 নাম্বার বাড়ির থেকে শুরু করছে। মা 20টা দিছে। আমার ভাই কান ছিঁড়ে গেছে, চোখ ছিঁড়ে গেছে, মা হাতের আঙ্গুল ছিঁড়ে গেছে। মা গাড়ির রক ছিঁড়ে গেছে। ভাই বেহুশ হয়ে পড়ে রইছে। বাপ বলে আবার ওর হুশ ফিরাইয়া। আবার হুশ ফিরানোর জন্য ডাক্তার খবর দিছে। আবার হুশ ফিরে আসছে। আবার 11 নাম্বার বাড়ির থেকে শুরু করছে। বাগান 32টা বাড়ি দেওয়ার পরে আবু শামা চিরতরে বেহুশ হয়ে গেছে। আবার ডাক্তার আসছে। ডাক্তার কোন রকম ভাবে হুশ ফিরাইতে পারে না। ওমর বলে, এইবার 80টা মারবা। হুশ ফিরে আসুক বা না আসুক দেখার বিষয় নয়, এখনো তো জান আছে। বাজান রে, 80টা মারবে কি 61টা অথবা 60টা মারার পরে আবু শামা দুনিয়ায় নাই গো। চামড়াগুলো চাবুকের সাথে উড়িয়ে আসছে। আবু শামার চামড়া শরীর থেকে চাবুকের সাথে উঠে আসছে। বাজানরে সমস্ত মদিনা থরথর করে কাঁপতাছে। ছেলেকে যদি বাবা এইভাবে মারতে পারে, কোন মৎখর যদি মদিনায় থাকে, ওমরকে কোনোদিন ছাড়বে না। যুবকগুলা সব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কাঁদতাছে, জীবনে মদ খাবো না। বাজান আবু শামা 60টা মারার পরে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর বললেন, আমি বাপ হইছি তাতে কি হয়েছে, এর জানাজা আমি করব না। তোমরা যারে দিয়া পারো নিম্ন শ্রেণী একজন সাহাবী দিয়া জানাজা করিয়ে দাও। নিম্ন শ্রেণী তার সাহাবী হয় না বাবা, যারা মুসাফির ছিল তাদের একজনকে ডেকে আনা হলো। যারা এখানে বাড়িঘর করেছো একজনকে দিয়ে জানাজা দাও। জানাজা হয়ে গেল। মাতফুন করার পরে ওমর কয়, জল্লাদ ওই চাবুকটা কই গো? হুজুর এখন আর কি করবেন? কয় এখনো 20টা বাকি আছে। 20টা কই মারবেন? কয় কবরে মারব। কবরে মারবেন? কবরে মারলাম কি? কবরে মারলে কি হবে এটা আমার দেখার বিষয় নয়। কোরআনে হাদিসে আছে 80টা মারতে হবে, তাই কিন্তু মৃত ব্যক্তির গায়ে মারা যাবে না, তাই মারি নাই। 20টা এখনো বাকি, আর কবরে মেরে দেখাই দিব। বিচারের দিক দিয়ে এমন করা ছিল, এমনকি বাঘে যদি হরিণের গায়ে আঘাত করত, বাঘেরও আদালতে হাজির করত ওমর। নিজের পোলারও ছাড়ে নাই ওমর। মারহাবা বলতে পারলেন না? বিচার কারে কয় ওমরের? আপনারা জানেন ওমরের বড় ছেলের নাম ছিল আবু শামা। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলতে পারেন না? আবু শামা। হযরত ওমর ক্ষমতায় আসার পরে বাপ তেমনি প্রেসিডেন্ট। ওমরের পোলা এত বড় দামি পোলা, বাপ ক্ষমতায় বসার পরে 12 বছর এক যুগ ছিল ওমর ক্ষমতায়। ওমর যখন ক্ষমতায় বসছে, আবু বকর ইন্তেকালের পরে মিশর সফরে গেছে আবু শামা। মিশরে যাইবার পরে এক জায়গায় বইয়া, তখন নাবিস বলা হইতো। নাবিস অর্থাৎ দুধের সাথে ওই যে তালের রস মিশাইয়া, খেজুর ভিজাইয়া, এরপরে ওইটারে কড়া করে খাওয়াইলে শরীরে এমএসটা বাড়তো, শক্তিটা বাড়তো। আবু শামা বলছে, ভাই আজকে একটু বসে একটু ওইটা খাওয়া দাওয়া করি। প্রেসিডেন্টের বলা বইয়া খাইছে। খাইতে 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 একটা জিনিস খাওয়া হয়ে গেছে উল্টা পাল্টা। সেটা মদও না, নবীজও না। সেটা কি? মদও না, তারিও না, মাঝখানের একটা জিনিস খাওয়া হয়ে গেছে আবু শামা। কিন্তু বাবা খাইয়েই একটু মাতলামি ভাব হয়ে গেছে। বেশি খাইছে, মাতলামি হয়ে গেছে। এখন দিলটা নরম করবেন। বাজানটা আবু শামার যখন একটু মাতলামি এসে গেছে, যুবক ভাইরা, তখনকার প্রেসিডেন্ট ছিল মিশরের এমানে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস ছিল তখন সেখানকার গভর্নর। আমর ইবনুল আস ঘরের মধ্যে নিয়ে দেখলেন যখন মাতলামি শুরু হয়ে গেছে, শরীয়ত তারপরে ফরজ।
কারণ মদ খাইয়া যদি কেউ মাতলামি করে তার 80 বেত মারতে হবে। কয়টা? জোরে কন। আর আমাগো ছেলে মেয়েরা মদ খাইয়া, মেম্বার চেয়ারম্যানেরা মদ খাইয়া নটকে নিয়ে সেরে লইয়া নাচে। এই দেশে বিচার নাই, কথা কন নাকি? বিচার হলো সব গরিবের লাইগা, বিচার হলো সব আলিম উলামার লাইগা। সঠিক বিচার যদি না করে, ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, তোমাদের সমাজে বিচার করবা, আমার মালিক বলে সত্য বিচার যারা করবা, হযরত ওমরের গাড়িতে কিয়ামতের মাঠে জান্নাতে যাইবা। আমর ইবনে আস আবু শামারে ঘরের মধ্যে নিয়ে বেত মারছে 80টা। মারার পরে চেহারা মেহারা ফাইটা ফুইটা রক্ত মুক্ত বাইরে গেছে। 80টা বেত কি 4 টাকানি কথা, সমস্ত শক্তি দিয়ে মারছে। কেন? মদ খেয়ে মাতলামি করছে, লগে লগে মারছে জনমের মারা, মাইরা রক্ত রক্ত ফাটাই ফুটাইয়া ট্রিটমেন্ট কইরে 1 মাস পরে মদিনায় নিয়ে আসছে। কিন্তু বাবা, সত্য কোনোদিন গোপন থাকে না। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, সত্য কোনোদিন গোপন থাকে? হ্যাঁ, আতরের ঘ্রাণ কোনোদিন আপনি বোতলের মধ্যে চাইবা রাখতে পারবেন? একবার না একবার লিক হইয়া ঘ্রাণ বের হয়ে যাবে। তো এই যে ঘটনা ঘটছে, মন্ত্রীর পোলা, প্রধানমন্ত্রী পোলা, এটা ওমরের কানে চলে এসেছে। কিভাবে আসছে কেউ জানে না। আমর ইবনে আস বলে নাই, সাথে সাথে আমর ইবনে আসকে কল করেছে, এদিকে আসো, আমার ছেলে মদ খেয়ে মাতলামি করলো, তুমি তার 80 বেত মারলা গোপনে গোপনে। কই, আমার ছেলে দিয়ে হাইটে চলে আসছে, অর্থ কিছু হয়ই নেই। আমর ইবনে আস বলে, এটা লজ্জার ব্যাপার, প্রেসিডেন্টের ছেলে। মুনাফিকরা তো এই জামানায় আছে, তারা যদি জানে প্রেসিডেন্টের ছেলে মদ খেয়ে মাতলামি করছে, বদনাম যাবে। এই জন্য ঘরের মধ্যে রাইকে আমি শরীয়ত মোতাবেক বিচার করছি, একটু কার্পণতা করি নাই গো খলিফাতুল মুসলিমিন। ওয়াসাদুহুম বিআমরিল্লাহিল আমর, বিশ্বনবী বলছে আমার ওমর হলো বিচারের দিক দিয়ে, শাসনের দিক দিয়ে পৃথিবীতে 1 নম্বর। আমি নবী যেটা পারি নাই, আমার ওমর সেটা পারছে, পারবে। আপনার কেমন বিচার আমি চেষ্টা করছি, আপনার ছেলেকে ঘরের মধ্যে নিয়ে শরীয়ত সম্মতই বিচার করেছি। ওমর বলে, যদি শরীয়ত সম্মত বিচার করতাম, আমার পোলা মদিনায় আর আসতে পারতো না। আমি তোমার বিচার পছন্দ করি নাই, আমার ছেলের বিচার আমি নিজের হাতে করব। আল্লাহু আকবার বললেন না? আমর ইবনে আস বলে, একদিন কি আপনি ঢোল ডক্কর পিটাইয়া করবেন? কয়, হ্যাঁ, কিয়ামতের মাঠে এই পোলার জন্য আমার জাহান্নামে যেতে হবে, তুমি যাবা না। আমর ইবনে আস মাথার পাগড়ি ওমরের কাছে রেখে বলে, এই জন্যই তো নবী বলেছি, ওয়াসাদুহুম বিআমরিল্লাহিল আমর আরহামু উম্মতি বিউম্মতি আবু বকরিন হায়া উসমান ওয়া আফদাহুম আলী। এক একজনের কোয়ালিটি এক একটা বর্ণনা করেছি। আমি বিশ্বাস করি আপনার মতো বিচক্ষণ বিচার করনেওয়ালা পৃথিবীতে একজনও নাই। বাজান দেবার একটা আওয়াজ দিবা, যে আওয়াজের সামনে কোনদিন কোন ওয়াজে বসে এত আওয়াজ দেও নাই। ওমর বলে, আমার ছেলের বিচার আমি নিজের হাতে করব। আমার পার্লামেন্টে আমার ছেলে অবশ্য আমার বিচার হবে। আবাজান ঢোল পিটায় দেয়া হইল, সুঙ্গা ফুয়া ফুয়া এলান করা হইল, আগামী শনিবার অথবা শুক্রবার আইনমন্ত্রী যদি অর্ডার দেয়, হযরত আলী ছিলেন তখন আইনমন্ত্রী বলবে কি বিচার হয়, 80টা বেত মারতে হবে, 80টা চাবুক মারতে হবে। আইনের বই বের হয়ে গেল। হযরত ওমর বলেন, শুক্রবার আসরের নামাজের পরে আমার ছেলেকে মারা হবে মুসল্লিদের সামনে। যে এখনো পর্যন্ত কল্লা কাটে মক্কায় শুক্রবার জুমার নামাজের পরে 1000 মানুষের সামনে। হযরত ওমর বলেন, 1000 মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে, মসজিদ নববী মিছিলের রওজার সামনে দাঁড়াইয়া আমার ছেলের বিচার হবে, তোমরা চাইয়ে চাইয়ে দেখবা। মুনাফিকরা বলে, প্রেসিডেন্ট ডায়লগ দিছে, এটা হতে পারে না, নিজের ছেলেকে নিজে চাবুক মারবে, এটা বিশ্বাস করি না। বাজান রে, ওমর সম্পর্কে তাদের বেশি একটা ওয়াকিবহাল ছিল না। হে বাজার, আবু শামা
যখন তার মা শুনতে পারছে ওমরের বিবি আমার সন্তানদের সে নিজের হাতে বিচার করবে, নিজের স্বামী সম্পর্কে স্ত্রী ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। কথা কন না কেন? ওমরের বিবির জানা আছে এটা আজরাইলের খালতো ভাই, ও যদি ধরে আমার ছেলে শেষ। ঘরে যখন গেছে বৃহস্পতিবার রাত্রে আইনমন্ত্রী আইন জারি করে দিল, বিচারে কার্যকাল আগামীকালকে। আবু শাহ আমারে কিন্তু এতদিন পর্যন্ত জেলখানায় রাখছে, 2-3 দিন জেলখানায় রাইখা আবু শাহ আমার মা আস্তে করে স্বামীর পা দুইটা টিপে আর কয়, ওমর কয় এই 2 দিনের ভিতরে আমার কোনো খেদমত লাগবে না, সরে যাও, আমি আর ওয়াজি করব না। এবার জোর হইব। ওমর বলতেছে 3 দিনের ভিতর আমার কোনো খেদমত লাগবে না, সরে যাও। মহিলাকে একটা সিস্টেম আছে, এটা কঠিন জাত, এদের চোখের পানি যে কত জাদুময় রে বাবা। বাবা আদমকে জান্নাত থেকে বের করে ছেড়েছে গরম পানিতে। কথা বল না কেন? জোরে কর। প্রথম ফল খাইছে মা হাওয়া, 1 সপ্তাহ হয়ে যায় মা হাওয়া গলা ফুলে গেছে, শরীর ফুলে গেছে, নীল হয়ে গেছে, জান্নাত থেকে বের হয়ে যাবে, অতি তাড়াতাড়ি হাওয়ার ফরমান জারি হয়ে গেল। তখন মা হাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি গরম পানি ফেলায়, খালি গরম পানি ফেলায়। বুঝছি পুরুষ যা এটা খারাপ, এতদিন আমার দিয়ে কত কাম করলো, আমার দিয়ে কত সুখ পাইলো, এখন আমি একা একা দুনিয়ায় যাবো, হে বইয়া বইয়া হানে মুস মারবো। পুরুষ যা তেমনি স্বার্থব। আল্লাহ গো তুমি আদবরে বিচার কইরো গো। তার শান্তি ছিল না, আমার দ্বারা শান্তি পাইছে, এখন শান্তির কথা পাইয়া আমারে ভুলে গেছে, আল্লাহ বিচার করো। আদম কয়তে তুই কি চাষ কর, আমিও চাই তুমিও ফল খাও, আমরা 2 জন একসাথে বাইরে যাই। এটা আমার বাজানের কথা না, কোরআন শরীফের কথা। মারহাবা। আদম আলাইহিস সালাম কয় তাহলে আমি খাইলে তুই খুশি? কয় হ্যাঁ তুমিও খাবা, একসাথে বাইরে যাবো। আমি মহিলা মানুষ, এক জায়গায় কোন জায়গায় কি যাবো আমি পামু, দুনিয়াদারি কোন জায়গায়? আদম আলাইহিস সালাম কয় দে তোর গরম পানি আমার সহ্য হইতেছে না। হ্যাঁ দে ফল দে। আদম আলাইহিস সালাম সবে মাত্র ফলটা ঠোঁটের কাছে নিছে, খায়ও নাই, ঠোঁটের কাছে নিয়ে একটা কামড় দিছে, জাররা পরিমাণ রস গালের মধ্যে ঢুকছে, নিজের গাল এইভাবে সাইফে ধরছে আদম। কি করলাম আমি, আমার জিহ্বা ফুলে গেল, জান্নাতের পোশাকগুলো টাস টাস করে খুলে গেল, চেহারা কালো হয়ে গেল, ঠোঁটটা লম্বা হয়ে গেল। কি করলাম কি করলাম কি করলাম? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমি করলাম কি, আমি করলাম কি, আমি করলাম কি, আমি করলাম কি, আমি করলাম কি? বোর কথায় করলাম কি? গরম পানি পালায় পড়ে গেলাম আমি, গরম পানির প্রেমে পড়ে আমার বউর সাথে গাদ্দারি হয়ে গেল। বের হয়ে আসতে হয়েছে গরম পানির কারণে। কথা বল না কেন? ওমর জানে আমার বাপ আদমরে গরম পানি দিয়ে সোজা করে ছাড়ছে, বাইর করে ছাড়ছে, আমার বউ গরম পানি দিয়ে যখন কইব বাড়িতে আসতে দিও গো, মরে না জানো। 3 দিন কোনো খেদমত লাগবে না, সব আমি জানি আমার খেদমতে তোমার মন ভিজাইতে পারবে না, কারণ বিশ্বনবী বলে গেছে ওয়াসাদুম বিআমরিল্লাহিল আমর। আবার গরম পানিতে হাওয়ার মতো কাজ করবে না, আমি জানি। হাওয়ার নিয়ে খেলেছে আমার আল্লাহ, তোমাকে নিয়েও খেলে আমার বিশ্বনবী আর আমার আল্লাহ। জোরে 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 জোরে। আমার গরম পানিতে কাজ হবে না, এটা আমি জানি। তবে একটা কথা বলি, অন্তত আবু শাহ আমার বড় সন্তান, কলিজার টুকরো সন্তান, আরে একবারে মাইরে ফেলাইও না, কারণ আমি জানি তোমার বিচার কত কঠিন। বিশ্বনবীর জামানায় একজন মুনাফিক মার্কা মুসলমান আইয়া বিশ্বনবীর কাছে কেস দায়ের করলো, কোরআন শরীফের ভাষা। কেস দায়ের করে বলে, নবী গো এই লোকটা ইহুদি, আমি মুসলমান, এই লোকটা আমার পরে জুলুম করছে। নবী বিশ্লেষণ করে দেখে মুসলমান ইহুদির পরে জুলুম করছে, আমার নবী বরাত দেয়, কারণ মুসলমানের শক্তি বেশি, আওয়ামী লীগ ক্ষমতায়, এখন আওয়ামী লীগ যতই অন্যায় করুক কোনো অন্যায় নেই। গাড়ি ভরে ঢাকায় বিএমপি এই দেশে করে জিনাই গাতি বেড়ার বাড়ি হে হে খায় মামলা, গাড়ি ভরানো মামলা। কথা বল না খায়।
এইটা বসা রাজনীতি। ভাইজান আমার দিকে তাকান, কোন দিক তাকায় না। ইন দি মিন টাইমে হযরত ওমরের জানা আছে, যখন বিচার লয়া বিশ্বনবীর কাছে গেছে, নবী বিশ্লেষণ করে দেখে অন্যায় হলো মুসলমানের, ও আমার দেখাইয়া আমার নবীরে সাবমিট করে আইনমন্ত্রী হযরত আলীরে দেখাইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ওমরকে দেখাইয়া, আয় রে বাপ রে বাপ, সে মুসলমান হইয়া ইহুদির পরে যখন বেশি কেদারি দেখাইছে, নবী বলে না 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 না, তুমি মুসলমান হয়েছো বিধায় তোমার বিচার তোমার পক্ষে দেবে, আমি নবীটা দিতে পারি না। নবীর বিচার এই মুনাফিকের পছন্দ হয় নাই। আস্তে করে আসরের নামাজের পরে হাঁটতে হাঁটতে মেসাজ করতে করতে ওমরের বাড়ির সামনে যে, ওমর একটা কথা ছিল শুনবা। ওমর বলে এখন নবীর দপ্তরে যাইতেছে, তোর কোনো কথা নাই, রাত্রে আসিস। আমি আর ওয়াজ করব না। রেডি রেডি, যখন কইছে রাত্রে আসিস, সুযোগ পাইছে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আলী, আলী তো তার জামাই, কাজ হইব না, ওমরের কাছে যাবো। স্বরাষ্ট্রমন্ত্রী যখন, আমার গো, আপনারা জানেন মসজিদে নববীর কেবলই বাম পাশে হযরত ওমরের বাড়ি, যেরকম মারহাবা, মাত্র 500 গজ দূরে ওমরের বাড়ি। ওমরের বাড়ির সামনে যে বলতেছে, ওমর তখন নাস্তা খাইতে বইছে, রাত্রের খাবার খাইতে বইছে, ইন্দিমিন টাইমে গেছে। বউ তো জানে আমার স্বামী কি স্বামী, দরজার কাছে হাঁক দিছে, মনে করছে কোন মুসাফির আইছে। কিরে ভাই, ওই যে আসরের সময় খা, না খাইতে আহি না, এটা বিচার লয়ে আইছিলাম। আরে নবী থাকতে আমি কি বিচার করব? বাপ থাকতে আমার পোলার বিচার কি? নবী আমার বাপ, কি হয়েছে ক? বাপে পারে না, এই জন্য সানি লয়ে আইছে। সানি তোমার দ্বারা হইব, এটা নবীর দ্বারা হইব না। কি কইলি, নবীর দ্বারা হয় না, আমার দ্বারা হইব? আমি তোর বিচার করবো? কয় হ, তা বয় এনে বল, তোর রুটি খাইতে দিতে আমার দিব না। হযরত ওমর তো স্বরাষ্ট্রমন্ত্রী, দারোয়ান রে কইছে দরজা লাগা। মারহাবা বল, আরো জোরে। দারোয়ান দরজা লাগাই দিয়েছে, আজরাইল ঢুকতে পারবো? আজরাইল চেকি খারাই দিয়েছে। বাজান রে, ওমর বলে একটু বয়, খবরদার খাবারে হাত দিবি না, তোরে খাওয়ানো জায়েজ নেই। মুনাফিক থরথর করে কাঁপতেছে, ঘটনা কি ঘটতে যায় গো? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবীর সিদ্ধান্ত যদি তোমাদের কেউ ভালো না লাগে, আমি রব্বে কারিম বললাম, পৃথিবীর কোন সিদ্ধান্ত আমি আল্লাহর কাছে পছন্দ না। নবীর সিদ্ধান্তই বেটার সিদ্ধান্ত। হে যুবক রে, ওমর বলে একটু বই, ঘরের মধ্যে চলে গেলেন, পর্দার মধ্যে যে বলে, ববি রে, যেই তরবারি নিয়ে বদরে যুদ্ধ করছিলাম, খায়বারে যুদ্ধ করছিলাম, উহুদের মাঠে 10 জন বেঈমান রে আমি নিজের হাতে হত্যা করেছিলাম, ওই তরবারিটা কই গো? যেই তরবার নাম আমি দিছি ফারুক, ফারুকি তরবারি আমার, সেইটা কই গো? যেই তরবারি আমার নবী ঠোঁট দিয়া চুমা দিয়া বলেছিল, ওমর রে, এই তরবারি তোর জীবন দশায় যতদিন তোর হাতে থাকবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তরবারির সামনে কুলায় উঠতে পারে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর তরবারির সামনে উঠতে পারে। এটার নাম ফারুক। আল্লাহু আকবার, জোরে বলো, আল্লাহু আকবার, জোরে বলো। মারহাবা বলেন। এই স্লোগানটা দেয়া প্রত্যেকটা মুসলমানের ফরজ। কাফের কাফের কাদিয়ানি কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কথা বলতে হবে। মাত্র 7,500 থেকে 22,000 কাদিয়ানি। পঞ্চগড়ে 7,500 থেকে 22,000 কাদিয়ানির এত শক্তি কোথার থেকে আসে? তারা একটা প্রোগ্রাম করে 7 কোটি 8 কোটি টাকা খরচ করে, ইসরায়েল তাদের টাকা দেয়, তারা বিশ্বনবীকে নবী বলে মানে না। জীবনের বিনিময় হলো
বাংলার জমি যদি ইসলাম কবুল করে থাকো, কাদিয়ানীকে অমুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। মারহাবা বলেন। এই আওয়াজটা যারা দিচ্ছেন, এই জবানটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না। আমি বলে গেলাম, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, কাদিয়ানি কাফের। এই যুবক ওয়াজ শুনে যখন বাইতে যাবি, 10 জন একসাথে যাবি না, এই মিছিল দিতে দিতে বাইতে যাবি, স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পারবি। আমি বলে গেলাম, এই শব্দটা এতই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুমিনের জন্য। কাফের কাফের, কাদিয়ানি কাফের। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। না, গরমের মধ্যে না। রেডি? বৌরে, ফারুকটা দে দি, ফারুকটা দে, ফারুক দে। বুঝেন নাই? ওমরের তরবারি এখনো পর্যন্ত মদিনা জাদুঘরে এই ইলিয়াসুর রহমান যদি একবার না, দুইবার না, বহুবার আল্লাহ আমাকে দেখাইছে। ওমরের তরবারির ডাটাটা আপনার আমার হাতের এক, আপনার আমার উঁচা করতে কষ্ট হয়ে যাবো। যে তেলাপোয়া বডি, ওমরের তরবারির আষাঢ়ি 2.5 কেজি ওজন, 2.5 কেজি রূপা দিয়ে বাঁধানো। এতে আবার সেন লাগানো। সেন এই পর্যন্ত ওমর পেশায় রাখতেন যেন হাতের থেকে কোপ দিলে ছুটে না যায়, কারণ ডালে কোপ দিলে সিটটা যাইতে পারে, এই জন্য হাতে পেশায় রাখতেন ওমর। ওমরকে কেমনি আমার নবী বলছে, আসাদুহুম বিআমরিল্লাহিল আলা। ওমর যখন তরবারি হাতে থাকতো, দুনিয়া একদিকে, ওমর একদিকে। সেই ওমর এইভাবে পেঁচাইতেন তরবারির ওই শিকলটা, পিতলের শিকল। আষাঢ়িটা হলো রূপা, 2.5 কেজি ওজনের রূপারের সেই আষাঢ়িটা এখনো পর্যন্ত সে 2.5 হাত লম্বা। ওমরের তরবারি দেখবেন মাঝখানে আবার এরকম কোটাওয়ালা, 2 ধারে ধারালু। ওমরের তরবারির কোয়ালিটিটাই ছিল আলাদা, এই দিকেও কাটতো, এই দিকেও কাটতো, 2 দিকে ধারালু ছিল ওমরের তরবারি। ওমর কয়, ফারুকটা দে, ওইটা আমি বিশেষ কাজে ব্যবহার করি, দে দিকে। বউ কয়, তোমার ভাও দূরে ধরছি, এই রাইতে বেড়ারে শেষ করি না। তুই জানোস কি কইছে? কয় কি? ও আমার কাছে ছানি করাইতেছে। এখন কানবেন, ছানি মানি প্রথম বিচার করছে আমার নবী, যার চেহারা দেখে, যার কদমে পাউডার রেখে দিছি, আমি ওলাই থাকবে, আমিও মরে এটা মানি না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আর দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। বউ পর্দার ভিতর দিয়ে স্বামীর পাও ধরলে কি হবে? স্বামী সম্পর্কে তো জানা আছে। টান দিয়ে কয়, স্বামী বিচার চাষ কয়, তাক করে মারছে, খালি একটা খোট দিছে, এক করে মাথা নিচে, ধর কই মাছের মতো লাফাইতেছে, লাথি দিয়ে মাথাটা ফেলাই দিয়ে রক্ত মাখা অবস্থায় বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেছে। পুরা মদিনার ভিতরে, আপনারা জানেন কোরআনের আয়াতের শানে নুজুল, পুরা মদিনার ভিতরে এলান হয়ে গেল, মুসলমান ক্ষমতায় আসিবে, এইভাবে অন্যায়ভাবে একটা লোকরে মারলো রাতের অন্ধকারে ওমর। আমার নবীও হা না কিচ্ছু বলে না, ওমর এইভাবে অন্যায় ভাবে মারলি, নবী কোনো কথা কয় না। কোরআনের আয়াত নাজেল হয়েছে ওমরের পক্ষে, তারপরে আমার নবী হা উঁচা করে বলছে, আমার ওমর কোনোদিন ভুল করতে পারে না, আমার ওমর কোনোদিন ভুল করতে পারে না, আমার ওমর সঠিক, আমার ওমর সঠিক, আমার ওমর সঠিক। আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে ওমরের শানে 28টি আয়াত, কোরআনের আয়াত নাজেল হয়েছে। কষ্ট হইতেছে? মাত্র 2 মিনিট। সভাপতি মুরব্বী মানুষেও কয় না, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না, তাহলে বুঝবো সত্যিকারে আপনি রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক। বাজান রে, ওমরের বিবি তো জানা আছে, কল্লা উড়ানো স্বামী আমার। আজকে বিচারের দিক দিয়ে কত কোটি হাতটা টিপে, পাওটা টিপে, মাথায় তেল দিয়ে দেয়। ওমর বলে, কোন পাম্পটিতে কাম হইব না, আমার নাম আসাদুল
আশাদতুহুম ফি আমরিল্লাহিল আমা। বাজানরে জুমান নামাজের খুতবার ভিতরে ওমর বললেন, আপনারা সবাই থাকবেন, কেউ ঘরে থাকবেন না, আমার ছেলের বিচার আমি নিজে সামনে থেকে বিচার করব। আরে বাবা, মদিনার মুনাফিকরা মসজিদে বইয়াও পিটিস পিটিস কয়, ওটা কয় হইব না। বাজানরে তখন আবু শামা কিন্তু জুমান নামাজ পড়ছে, ও বাজান খুঁটির সাথে তাকে বাঁধা, বারান্দায় বাঁধিয়া আবু শামারে যখন বাঁধছে, এত শক্ত করে বাঁধছে, ওমর বাঁধতে বলেছে। আইনমন্ত্রী আলী বলতেছে, হুজুর আস্তে একটু ঢিলাইয়া বাঁধি, আস্তে একটু ঢিলাইয়া বাঁধি। ওমর বলেন, না, আসামি কোনোদিন ঢিলায় বাঁধতে হতে পারে না, আমার ছেলেরে আমি বাঁধতে বলেছি, এইভাবে বাঁধবা। বেঁধে যখন চোরের মতো ফেলাই রেখে দিয়েছে, আসরের নামাজের পরে ওমর জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ রে, চাবুক হাতে নে। এবার একটা আওয়াজ দিচ্ছে, ও জামালপুর ইসলামপুরের ভাইরা, কত সুন্দর নাম, জামাল আর ইসলাম, মনে হয় দুই ভাই আছিল, জামাল মায়ের ইসলাম মেয়ে না, কি সুন্দর নাম, যেরকম মারহাবা। এই ইসলামপুরের যুবক ভাইরা রে, ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহিল আমা। ওমর বললেন, জল্লাদ রে, আমার চোখের সামনে আমার ছেলের তুই মারবি, তোর গায়ে যত শক্তি আছে, আমি ওমর জানো তোর মায়ের দেখে খুশি হয়ে যাই। ওই যে আমার নবী রওজায় শুয়ে আছে, আমার নবীও যেন খুশি হয়, আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার, এটা যেন আমার নবী আমনে যেমনি বলে গেছে সেভাবে যেন হয়। জল্লাদ বাজান রে পিটানি শুরু করলো, 1 2 3 4 5 6 7 8, কোন রাওয়ায়াতে আছে 8টা, কোন রাওয়ায়াতে আছে 12টা। ওমর বলেন, কয়টা হয়েছে তোমার গণনায়? কয় 8টা বা 12টা। ওমর বলে, তুমি যেইভাবে মারছো, আমি ওমরের কাছে গণনায় হয়েছে মাত্র 2টা। চাবুক দে দিকে, গোড়ার ডিম বাড়ি দেশ, ওই বেটা ঠিক দেখ, এলো তোর বাড়ি, এই বিচার, মদের বিচার, এটা দে দিকে। আওয়াজ দিচ্ছে ভাই, এই বিচার যদি বাংলার জমিনে থাকতো, একটা নেশাখোর, একটা জুলুমবাজ, একটা মেম্বার চেয়ারম্যান বাবা জনগণের কষ্টের মাল চুরি করে নিজের ঘর করতে পারতো না। মেম্বার চেয়ারম্যান গুলা গরিবের মাল চুরি করে নিজে বিল্ডিং করে, কষ্ট হইতেছে। এটা আপনাকে জামালপুরের কথা না, আমি আমার গোপালগঞ্জের কথা বলি। খামুশ খামুশ, গরিবের মা হক মাইরে খাবা, ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার, তোর বাপ নাই ওই রোগ ভালো করতে পারে। গরিবের হক এত সিরিয়াস। ওমর তরবারি দে, বাজান রে, আস্তে করে চাবুকটা হাতে নিয়ে এবার আওয়াজ দিবেন। ওমরের বিবি ঘরের মধ্যে ছটফট করে কাঁদতেছে। আবু শামার মা চিল্লে চিল্লে কান্দে ঘরের মধ্যে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, যায় দেখতো তোর বাবা কোন প্রসেসে মারে। আব্দুল্লাহ দৌড়ে এসে কয়, মা 12টা বাড়ি দিছে জল্লাদ। আব্বাই বলে 2টা হইছে। আব্বা 3 নাম্বার বাড়ির থেকে শুরু করছে, মা 20টা দিছে। আমার ভাই কান ছিঁড়ে গেছে, চোখ ছিঁড়ে গেছে, মা হাতের আঙ্গুল ছিঁড়ে গেছে, মা গাড়ির রক ছিঁড়ে গেছে, ভাই বেহুশ হয়ে পড়ে রইছে। বাপ বলে, আবার ওর হুঁশ ফিরাইয়া, আবার হুঁশ ফিরানোর জন্য ডাক্তার খবর দিছে, আবার হুঁশ ফিরে আসছে, আবার 11 নম্বর বাড়ির থেকে শুরু করছে। বাগান 32টা বাড়ি দেওয়ার পরে আবু শামা চিরতরে বেহুশ হয়ে গেছে। আবার ডাক্তার আসছে, ডাক্তার কোন রকম ভাবে হুঁশ ফিরাইতে পারে না। ওমর বলে, এইবার 80টা মারবা, হুঁশ ফিরে আসুক বা না আসুক দেখার বিষয় নয়, এখনো তো জান আছে। বাজান রে, 80টা মারবে কি 61টা অথবা 60টা মারার পরে আবু শামা দুনিয়ায় নাই গো। চামড়া গুলো চাবুকের সাথে উড়িয়ে আসছে। আবু শামার চামড়া শরীর থেকে চাবুকের সাথে উঠে আসছে। বাজানরে সমস্ত মদিনা থরথর করে কাঁপতাছে। ছেলেকে যদি বাবা এইভাবে মারতে পারে, কোন মৎখর যদি মদিনায় থাকে, ওমরকে কোনোদিন ছাড়বে না। যুবক
মানুষগুলা সব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কান্তাছে, জীবনে মদ খাবো না। বাজান যাবো শামা 60টা মারার পরে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর বললেন, আমি বাপ হইছি তাতে কি হইছে, এর জানাজা আমি করব না, তোমরা যারে দিয়া পারো নিম্ন শ্রেণী একজন সাহাবী দিয়া জানাজা করিয়ে দাও। নিম্ন শ্রেণী তার সাহাবী হয় না বাবা, যারা মুসাফির ছিল তাদের একজনকে ডেকে আনা হলো, যারা এখানে বাড়িঘর করেছো একজনকে দিয়ে জানাজা দাও। জানাজা হয়ে গেল, মাথুন করার পরে ওমর কয়, জল্লাদ ওই চাবুকটা কই গো? হুজুর এখন আর কি করবেন? কয় এখনো 20টা বাকি আছে। 20টা কই মারবেন? কয় কবরে মারব। কবরে মারবেন? কবরে মারলাম কি? কবরে মারলে কি হবে এটা আমার দেখার বিষয় নয়। কোরআনে হাদিসে আছে 80টা মারতে হবে, তাই কিন্তু মৃত ব্যক্তির গায়ে মারা যাবে না, তাই মারি নাই, 20টা এখনো বাকি, আর কবরে মেরে দেখাই দিব। বাজান রে তোর চাবুক হাতে নিয়ে কবরের উপরে মারতাছে, 20টা মারিয়া নবীর রওজাটা ধরছেন। নবীজি আপনি না বলছিলেন আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, আমার ওমরের বিচার 1 নাম্বার পৃথিবীতে। নবী জীবনে আমার ছেলের বিচার করছি, আপনার কাছে কবুলিয়াতের একটা দরজা পাইছি কিনা? বাজান ওমরের ইশকের দরজা খুলিয়া গেছে। ওমর চোখটা বন্ধ করে দেখে নবী কবরের দিকে হাত বাড়ায় বলে, ওমর রে, আবার কলিজা, আমার ওমর তুই কলিজা। ও নিজের ছেলেকে এইভাবে বিচার করিয়ে আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হইস নাই রে ওমর। ওমর আমি তোরে বুকের মধ্যে নিয়ে গেলাম, তোর জীবদ্দশায় কোনদিন চোর ডাকাইত তো দূরের কথা, বাঘে ছাগলে এক জায়গায় ঘাস খাবে, কেউ রে কেউ আক্রমণ করতে পারবে না। এ জামালপুরের মুসলমান, এই বিচার যদি বাংলার জমিনে থাকতো, মন্ত্রীর পোলা মদ খায়, কিন্তু এমপির পোলা কাম কুকাম করে, পুরো সর নিজের টাকা না দিয়ে দখল করিয়া লয়। বিচার করার কেউ নাই। ওমরের মতো যদি একটা বিচার বাংলার জমিনে হইতো, এই দেশটা শাহজালাল আমানি যেই উদ্দেশ্যে স্বাধীন করেছিল, বাচ্চা গোর গোবিন্দর হাত থেকে সেই রকম হয়ে যাইত। কথা ঠিক না বেঠিক?